যথারীতি তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে হামসফর এক্সপ্রেসে উঠে পড়েছি। ট্রেন ছাড়ার পর এই খানিকটা এরকমই ভিউ একটু তুলে ধরেছি ভিউটা। এদিকে এরকম ভিউ নর্মাল, তবুও ভিডিওটা করতে হবে, তাই সামান্য ভিডিও একটু করেছি। এরপরে রেনিগুন্টা স্টেশন। রেনিগুন্টা থেকেও তিরুপতি যাওয়া যায়। অ্যাকচুয়ালি এখান থেকে তিরুপতি মন্দিরও দেখতে পাওয়া যায় পাহাড়ের ওপরে। অ্যাকচুয়ালি তিরুপতি থেকে হামসফর এক্সপ্রেস ধরবার আমার আরও একটা কারণ ছিল। ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসার দুরন্ত এক্সপ্রেস ছাড়া সেরকম ভালো কোনো ট্রেন নেই। আর যে ট্রেনটা আছে এসএমবিটি হাওড়া, সব থেকে আমার মনে হয় দেখার সব থেকে বাজে ট্রেন। যে ট্রেন আজ পর্যন্ত কোনো দিন 6 ঘন্টা মিনিমাম, মানে 6 ঘন্টা লেট করেইছে, বেশি ছাড়া কম না। এমনও দিন গেছে যে 24 ঘন্টা পর্যন্ত লেট করে ফেলেছে। তা আমি ওই কারণে যতটা পারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ব্যাঙ্গালোর থেকে ট্রেন ধরার। কেননা দুরন্ত এক্সপ্রেসে থার্ড এসিতে টিকিট কাটতে গেলে একমাত্র ব্যাঙ্গালোর দুরন্ততেই স্লিপার ক্লাস আছে। তা ওই স্লিপার ক্লাসের যে ভাড়া, তা মোটামুটি আমাদের এই নর্মাল ট্রেনের থার্ড এসির ভাড়ার সমান। তা কিন্তু খাওয়া দাওয়া দেয় যদিও। কিন্তু যাই হোক, ওয়েদার যেহেতু ব্যাঙ্গালোর ঠিক আছে, কিন্তু ঠান্ডার দিন ছাড়া ওই দুরন্ত এক্সপ্রেসে স্লিপারে আসা যায় না। আর থার্ড এসিতে ভাড়াটা অনেকটাই বেশি, তার থেকে মনে হয় 1-1.5 হাজার টাকা বেশি দিলে ফ্লাইটের টিকিট হয়ে যাবে। তা সুতরাং আমি ওই কারণে মূলে ফ্লাইটে চলে আসি। আর খুব আগে আসতাম যদিও বেশি, এখন আর আসি না সেরকম। তা ওই কারণে আমি একটা এর আগেও যে তুমি একবার তিরুপতি এসেছিলাম, ওই সেম কারণে তিরুপতিতে আমি রাতে ব্যাঙ্গালোর থেকে ট্রেন ধরে চলে আসি, রাতটা ট্রেনে কাটিয়ে দিয়ে সকালবেলা তিরুপতি নামি। তিরুপতি আগেরবারও তাই করেছিলাম, নেমে এখান থেকে আগেরবার বিবেক এক্সপ্রেস ধরেছিলাম। তা বিবেক এক্সপ্রেসও একটু ট্রেনটা ভোগায়, কিন্তু হামসফর এক্সপ্রেসের রেটিংটা ভালো ছিল, তাই এবার হামসফরের যদিও ভাড়া তার জন্য বেশি। কেননা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে থার্ড এসিতে ভাড়া যে পরিমাণে লাগে, তার থেকে বেশি, একটু হলেও বেশি লেগেছে তিরুপতি থেকে এই হাওড়া আসতে এই হামসফর এক্সপ্রেসে। কেননা হামসফর এক্সপ্রেসে কোনো নর্মাল কোনো কোচ নেই, সবই এসি কোচ, পুরোটাই এসি কোচ। তা এই ট্রেনটার ভাড়াটা একটু বেশি। আবার প্লাস আমাকে ব্যাঙ্গালোর থেকে তিরুপতি আসতেও টিকিট যে
কাটতে হয়েছিল, সেটাও ভাড়া হিসাব মতন আমার অনেকটাই বেশি খরচ হয়েছিল। কিন্তু যাই হোক, আমি ওই যাতে আসার প্রবলেমটা না হয়, আর প্লাস এসে আমার এদিকে কোম্পানির কাজেও জয়েন করার ব্যাপার ছিল। রোববার আমি ট্রেন ধরেছিলাম, আর রোববার ট্রেন ধরে যাতে আমি সোমবারে পৌঁছে যাই। আমার সোমবার অ্যাকচুয়ালি ছুটি থাকে, মঙ্গলবার দিন আমি আবার নতুন করে কাজে জয়েন করব। এই একটা ব্যাপারের জন্য আমি এই ট্রেনটা আরও কেটে নিয়েছিলাম টিকিট। যাই হোক, এই এখন ট্রেন রেনিগুন্টা ক্রস করে বেরোচ্ছে। এরপর আস্তে আস্তে হয়তো সন্ধে ঘনিয়ে আসছে, পরে আর ভিডিও হবে না। আবার রাতে একটুখানি যদি কোনো প্ল্যাটফর্মে নামি। এই ছিল আমার সাইড লোয়ারের সিট। ট্রেনের ভেতরে এদের এই ভদ্রলোকের সাথে ওই ভদ্রমহিলার প্রচণ্ড পরিমাণে অশান্তি বাধে। যাই হোক, ওনারা বাঙালি কলকাতা, কিন্তু ইনি ছিলেন ভুবনেশ্বরে নেমে গেছিলেন। ইনি নন বাঙালি ছিলেন, বাঙালি হিন্দিতে কথা বলছিলেন। খানিকটা অন্ধকার হয়ে এসেছে, কিন্তু তবুও যতটা সম্ভব ততটা ভিডিও করার চেষ্টা করছি। তবে সূর্যটা খুব সুন্দর লাগছিল, সূর্য ডুবে যাওয়ার যে ভিডিওটা, সেটা দারুণ দেখাচ্ছে।
যথারীতি আবার আজকেও সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের পরে আর ভিডিও করব না। এই আমি হাওড়ার দিকে ঢুকছি, এরপরে হয়তো আর ভিডিও হবে না। সন্ধ্যা নেমে এসেছে, এরপর হাওড়া নেমে আমি মেট্রো স্টেশনের ঢোকার যে এন্ট্রি, সেখান থেকে আবার ভিডিও করব। যথারীতি আমি হাওড়া স্টেশনে নেমে এই মেট্রো স্টেশনে ঢুকছি, এন্টার করছি। এখান থেকে এবার আমি মেট্রোতে ধরে শিয়ালদা যাব। এই আগে একদিকে সেক্টর 5 যাওয়ার এবং মানে শিয়ালদা দিয়ে সেক্টর 5, আর একদিকে হাওড়া ময়দানের দিকে যাওয়ার, দুদিকে দুটো লাইন করা আছে মেট্রো। এবার আমি মেট্রোতে উঠে শিয়ালদা যাব। এই মেট্রো সার্ভিস খুব বেশি আগে, দিন 15 হবে সম্ভবত, দিন 15 আগেই চালু হয়েছে। আমি তখন বাইরেই ছিলাম। মেট্রোতে যথারীতি উঠে গেছি। এবার ট্রেন এখন এই যে ব্লু কালার পেছনে, এটা তার মানে গঙ্গার তলা দিয়ে গেল, গঙ্গার তলা দিয়ে ক্রস করছে। গঙ্গার তলায় যেটুকুনি সেইটুকুনি ওই জানলা দিয়ে ব্লু কালার দেখায়। যথারীতি আমি শিয়ালদা প্রায় পৌঁছেই গেছি। শিয়ালদা নেমে এবার আমি লোকাল ট্রেন ধরে বাড়ি যাব। আমি আর ভিডিও আর করছি না, ভিডিও তাও বড় অনেকটাই হয়ে গেছে।